কতুলপুর গরুহাটতলা সন্নিকটে রক্ষাকালী মাতার পুজোতে দর্শনার্থীদের ঢলে যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। কতুলপুর এলাকার মানুষ ছাড়াও দূর দূরান্তের মানুষ একটি বছর অপেক্ষা করে থাকেন এই পুজোটির জন্য। মায়ের কাছে তারা আসেন এবং মনস্কামনা জানান, মা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। কতুলপুর গরুহাটতলা রাস্তায় সন্ধ্যে থেকেই জনসমুদ্রে পরিণত হয়। সেই ভিড় সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। হরেক রকম পশরা নিয়ে বিক্রেতারাও হাজির হন এই পুজোতে। বিকালে বাদ্যযন্ত্র ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গোটা কতুলপুর প্রদক্ষিণ করা হয়। রাত্রিতে ঘটোত্তোলন প্রণাম খাটার মধ্য দিয়ে শুরু হয় পুজো। রাতভর চলে পুজো পাঠ, হোম যজ্ঞ। তবে কোনো মৃন্ময়ী প্রতিমাতে পুজো হয় না। নজর কাড়া বাজি পোড়ানো দেখতেও আসেন বহু মানুষ। সকালে চলে প্রসাদ বিতরণ। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির মেলবন্ধনও ঘটে এই পুজোতে। মুসলিম সম্প্রদায়ের মানুষও সমানভাবে আনন্দ উপভোগ করেন এবং পাশে থাকেন। কোয়ালপাড়া সেখানেও রক্ষাকালী মাতার পুজোতে অনুষ্ঠিত হয়। নজরকাড়া ভিড় লক্ষ্য করা যায়। এই পুজোরও যথেষ্ট সুনাম রয়েছে। ভক্তরা প্রাণ ভরে মাকে ডাকলে মা তাকে কোনোদিন খালি হাতে বাড়ি ফেরান না। আনুমানিক 1248 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। হাসনডাঙ্গা গ্রামের স্বনামধন্য পুরোহিত স্বর্গীয় নীলকণ্ঠ মুখোপাধ্যায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে স্বর্গীয় রামপ্রসাদ মুখোপাধ্যায়ের পুত্র মানস মুখোপাধ্যায় এই পূজার পূজারী। এলাকা এবং দূর দূরান্তের মানুষ একটি বছর ধরে অপেক্ষায় থাকেন এই কালী পুজোর জন্য। পূজা উপলক্ষে থাকছে যাত্রাপালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। এই পুজোতে এত মানুষের আগমন কেন? আমার রক্ষাকালী মাকে যে যা মানুষ করে, মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে। যে কোনো ব্যাধি বলুন, যে কোনো কেসকামারি বলুন, যে কোনো সমস্যায় পড়ুক, মানুষ যদি মাকে ডাকে, মা রক্ষাকালী সকলকে উদ্ধার করে। তাহলে দেখা মুমূর্ষরূপী মায়ের চরণামৃত খেয়ে তারা কিন্তু আজকে ভালো হয়ে আছে। তারা কি এসে মাকে তাদের কিছু উপহার সামগ্রী বা কিছু কাপড় টুপড় এরকম দানও করে দেন? আমাদের এই যে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ওই সব দানের উপরই চলে। আচ্ছা, আজকে এই যে পুজোতে মোটামুটি কত মানুষের আগমন ঘটবে বলে মনে হয়? আজকে তো 10,000 তো লোক এই রাত্রেবেলা তো অবশ্যই থাকবে ভক্তরা সবাই। আর প্রসাদ খাওয়ার কি ব্যবস্থা থাকে? সব সকাল থেকে যতক্ষণ আমাদের লোক থাকবে, প্রসাদ পাবে। আচ্ছা, এই যে এত খরচ, এই খরচটা আপনারা কিভাবে সামাল দেন? আমার কতুলপুরবাসী এই পুজোতে সার্বিকভাবে সহায়তা করে। আর এই পুজোর বিশেষত্ব কি আছে? কিছু আছে বিশেষত্ব? এই পুজোর বিশেষত্ব আমাদের 700 কলম সেবা ঘাটে আমাদের এই মায়ের সারা রাত ধরে যে বিনা মূর্তিতে যে পুজো, এই আমাদের হাজার হাজার এই যে দর্শনার্থী কিন্তু এই অপেক্ষা করে থাকে পুজো আনুমানিক এই পুজো কত বছরের পুজো? কত বছর সেক্রেটারি আছেন? 35 বছর ধরে এইভাবেই চলছে। কেমন লাগছে এই পুজো, এত মানুষের আগমন, আপনারা সুন্দরভাবে এই যে পরিচালনা করছে, কেমন লাগছে আপনার? আমাদের এই কত লোক আসবে, কত আমাদের আমরা কত আরও সাহস পাই, আরও ভালো কিছু করা। আপনার নাম পরিচয়? চক্রবর্তী কমিটির ধন্যবাদ।